ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল এবং এই দরবারে বড় সাহেবজাদা বাদান কেবলার এজাজত প্রাপ্ত পীরে তরিকত হাফেজ কারি মাওলানা ফখরুদ্দিন কাদের চৌধুরী মাদ্দাজিলুল আলী। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আঞ্জুমানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, আঞ্জুমানের সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আবু আমান মুনির সাহেব, আঞ্জুমানের যুগ্ম মহাসচিব মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, উপস্থিত উলামা পরিষদের সম্মানিত উলামা ইকরাম এবং মিয়ানমার থেকে বার্মা থেকে আগত বাদান কেবলার দুইজন খলিফা সহ একজন তরিকতের প্রতিনিধি দল, আমার উপস্থিত উলামা ইকরাম এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রাণের সংগঠন আঞ্জুমানের এবং যুব কমিটির ছাত্র পরিষদের কর্মকর্তাবিন্দু, সদস্যবিন্দু, দেশের প্রবাসের বিভিন্ন স্থান থেকে আগত আমার প্রাণের সংগঠনের কর্মকর্তাবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাপনী দিবসে দেশের পরিবেশ, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিকূল হলেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের এই মাদ্রাসার ময়দানে আমাদেরকে তশরিফ আনার বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করতেছি রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, এই মুস্তাহিদিন, মুফাসসিরিন, সমস্ত হক্কানি রব্বানি মাশায়েখ নিজামকে স্মরণ করতেছি। বিশেষত পীরানে দস্তগীর মাহবুব সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাযী মিরি সিন্ধি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাদ্দিদ আল-ফিসানী বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তরিকত হযরত আব্দুল বারী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, গৌসুর রহমান হাসান আহমদ তালবী আজমগীর রাহমাতুল্লাহ আলাইহি, কাদের বাঙ্গাল মনিউদ্দিন নূরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আকতাব আশিক রাসূল নানা মীর আহমদ মুনির রাহমাতুল্লাহ আলাইহি এবং বাদান কেবলার কদমে অসংখ্য কদম বসি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের ভাইদেরকে সকলকে সুস্থ রেখে এই মাহফিলে আমরা শরীক শামিল হয়ে শেষ পর্যন্ত বাদান কেবলার দোয়ায় নজর করমে আমরা সুন্দরভাবে সমাপ্ত করার সৌভাগ্য আমাদের হয়েছে, সেজন্য পুনরায় শুকরিয়া জ্ঞাপন করতেছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি বাংলাদেশের এই রাজনৈতিক ভৌগোলিকভাবে সমস্যার সম্মুখীন। আজকেও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন এই শক্তি প্রদর্শন হিসাবে যে এই দেশের পেশি শক্তির প্রতুর্ভাবের ফলে একজন নিরহ একজন মানুষকে কিছুদিন আগে একটি দেশের একটি পাট পরিবর্তনের বিপ্লবের একজন সাথীকে যারা এই অশুভ শক্তির অত্যাচার ছায়ায় এই সুন্দর সুস্থ শ্যামলা এই প্রাণের এই দেশে যে অস্থিরতা হয়েছে, সেই অস্থিরতা একজন মানুষকে কিছুদিন আগে দুর্বৃত্তের আক্রমণে আক্রান্ত হয়ে আজকে শাহাদাত বরণ করেছে। আজকে জানাজা হয়েছে, দেশের অনেক মানুষ সেই জানাজায় অংশগ্রহণ করেছে। আমরাও তার সাথে শোকাহত এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং সাথে সাথে এটাও আশা করি কোন পাশবিক শক্তির কারণে এই দেশের মানচিত্রের উপর যেন সকলের নজর না পড়ে, মানুষকে আমাদেরকে আমাদের মাতৃভূমি জন্মভূমিকে ভালোবেসে আমরা যেন একটু সতর্কতা অবলম্বন করি। আমরা পাশবিক শক্তি যেন প্রদর্শন না করে দেশের আইন শৃঙ্খলার প্রতি যেন আমরা সম্মান প্রদর্শন করি। সেই বিষয়ে আমি এই মাহফিলের ময়দান থেকে এই দেশের প্রতি সকলের প্রতি সতর্কতা অবলম্বন করার জন্য আইন যেন আমরা নিজেই কেউ হাতে তুলে নিই, আমার দ্বারা আমার জনগণ, আমার দেশ, আমার প্রতিবেশী ভাই ব্রাদার যেন আক্রান্ত না হয়, সকলের জন্য নিরাপদ নিশ্চিতভাবে এই দেশে বসবাস করতে পারি। আমরা সরকারের কাছে সেই পরিবেশ আশা করি, আমরা যেন সুন্দর এই দেশে বসবাস করতে পারি। অচিরেই
ভালো কিছু যেন হয়, সকলের নজর থেকে যেন আমাদের প্রিয় মাতৃভূমিতে ভালো হয়, সেই আশা আমি আমার এই মঞ্চ থেকে, আমরা এই আয়োজন থেকে আমরা সরকারের প্রতি আশা পোষণ করতেছি। সম্মানিত হাজরিন, আমাদের প্রাণের সংগঠন বাড়িয়া সকল যুব কমিটি, আঞ্জুমান এগুলো সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত হুকুম আহকাম নিজে ধারণ করে এবং আমার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহর হুকুম আহকাম গুলো আমরা পালন করব। আল্লাহ রাসূলের সর্বোচ্চ আদর্শ নিজের জীবনে আমরা ধারণ করব। এটাই হচ্ছে দরবারের সংগঠনের মূল শিক্ষা। আমাদের এইখানে খেয়াল রাখতে হবে, আমরা সকলে প্রিয় উলামায়ে আলেম উলামা এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে ওনারা আমার থেকে ব্যক্তিগতভাবে বেশি আমল করে, বেশি জানে। আমার সংগঠনের ভাইদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলে শেষ করতেছি। ইসলাম সর্বোপরি, ইসলাম একজন মানুষের জীবনের মধ্যে সবচাইতে যেটা মজবুত করে আঁকড়ে ধরতে হবে, সবচাইতে বেশি ফার্স্ট প্রায়োরিটি হবে, সেটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়াতের উপর আমাদের সকলকে অটল অবিচল থাকতে হবে। একজন মানুষের জীবনের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াতের, আল্লাহর হুকুমের উপর, আল্লাহর ফরজিয়াতের উপর কোন রকমের আপোষ করার সুযোগ নেই। যে অবস্থায় আছে আল্লাহর হুকুমতকে, আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর ফরজিয়াতকে একজন মানুষের জীবনের নিজের জান থেকেও বেশি মহব্বত করে পালন করতে হবে। পাশাপাশি আল্লাহ রাসূলের আদর্শকে নিজের জীবনে অমূল্য সম্পদ হিসেবে ধারণ করতে হবে। কারণ ইসলাম শুধুমাত্র জানার নাম নয়, ইসলাম শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে নয়, ইসলাম সেটা মানার নাম। এবং ইসলাম আমরা শিখেছি, পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম শিক্ষা দিয়েছেন। এবং আজকে সেই সময়ে, আজ থেকে 1500 বছর পূর্বে মুসলমানরা যার থেকে কোরআন শিখেছেন, ইসলাম শিখেছেন, সেটা তো আমার রাসূলের জীবন থেকে শিখেছেন। ইসলামের পরিপূর্ণতা শিক্ষা সেটা আমার রাসূলের মধ্যে ছিলেন। আজকে আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, কোরআন কিতাব থেকে ইসলাম শিক্ষা নিতে চেয়েছি বিদায় আজকের পরিপূর্ণতা আমাদের মধ্যে আসে নাই। আমরা যদি কিতাব কোরআন যেভাবে প্রয়োজন রয়েছে, অনুরূপভাবে আল্লাহ রাসূলের হায়াতে জিন্দেগির থেকে যে শিক্ষা সাহাবায়ে কেরাম নিয়েছেন, সেই শিক্ষা যদি আমরা নিতে পারতাম, ধারণ করতে পারতাম, আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি, আমাদের মত পার্থক্য, আমাদের মধ্যে, সমাজের মধ্যে মুসলমানরা এক, কোরআন এক, রাসূলের উপর অটল না থেকে আমরা মত পার্থক্য আমাদের মধ্যে সৃষ্টি হতো না। ইসলাম আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে একজন সাহাবী, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কোন একটি রাস্তা দিয়ে যেতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে একটি ডাল ছিল রাস্তার মধ্যে। সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক উটের উপর বসলে মাথাটা একটু নিচু করে যেতেন। তখন আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে তাশরীফ দিয়েছেন। তাদের সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই রাস্তা দিয়ে যখন যেতেন, মাথা একটু নিচু করে দিয়ে যেতেন ওই স্থানে। তখন সাহাবায়ে জিজ্ঞাসা, এই উমর, তুমি আব্দুল্লাহ উমর, তুমি তো এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি মাথায় কেন নিচু করো? তখন বলে যে আমার রাসূল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গায় মাথাটা একটু নিচু করতো, সেই সুন্নাত আমি পালন করতেছি। তখন ওনারা বলতেন যে সেই সময় তো গাছের মধ্যে একটি কাঠ ছিল, কাঠের কারণে আমার রাসূল মাথা নিচু করতেন। বলতো আমি কাঠের জন্য মাথা নিচু করি নাই, আমি নিচু করছি আমার রাসূলের শিক্ষা দিয়েছে সেটা রাসূলের জন্য। ইসলাম শুধুমাত্র পরে স্বীকারের বিষয় নয়। ইসলাম যদি রাসূলের আদর্শ ধারণ করার মধ্যে করতাম, ইসলাম যদি আমার রাসূলের আদর্শ যদি সাহাবায়ে কেরাম যেভাবে ধারণ করেছিলেন সেইভাবে যদি আমরা ধারণ করতে পারতাম, আমাদের এই মত পার্থক্য আমাদের মধ্যে থাকতো না। আমাদের মধ্যে এটা আমাদের মত পার্থক্য সেটা হতো না। আজকে আমরা শুধুমাত্র কোরআনকে বেছে দিয়েছি ইসলাম শিক্ষার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু কোরআনের শিক্ষাটাকে যথাযথভাবে আমাদেরকে দিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি রাসূলের আদর্শ, রাসূলের মহব্বত সর্ব জায়গায় যদি প্রায়োরিটি না দিই, এক নম্বরে না রাখি, জীবনের আদর্শ সবটাকে উপরে না রাখি, তাহলে আমাদেরকে বিভ্রান্তির শিকার অনেক পথ রয়েছেন। কারণ কোরআনের
তিন ভাবে কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে তিন ভাবে বোঝার কথা রয়েছেন। কোরআনের প্রাথমিক একটি বিশ্লেষণ আছে, আরেকটি অন্তর্নিহিত রহস্য সেখানে রয়েছেন। এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এবং আজকের যুগে আমরা সেই শিক্ষাটা হক্কানি রাব্বানি আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আমরা ধারণ করি। সেই জন্য আজকের দিনে কোরআনকে, আমার রাসূলের আদর্শকে পরিপূর্ণভাবে মুসলমানরা ধারণ করতে না পারার কারণে আজকে মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মুসলমানদের মধ্যে অনেক গোত্রের মধ্যে আমরা বিভক্ত হয়েছি, সেটা আমরা সকলেই জানি। আমরা রাসূলের আদর্শ ধারণ করা না করার কারণে, আমরা আজকে দুনিয়ার স্বার্থের কারণে মুসলমানরা এমন ভাবে ইসলামকে উপস্থাপন করা হচ্ছে রাষ্ট্রের কাছে, পৃথিবীর কাছে, আজকে সেটা একটা হাস্যকর উপস্থাপন হচ্ছে। ইসলাম হাস্যকর নয়। আজকে ইসলামটাকে এমন পর্যায়ে নিয়েছি, আমার প্রয়োজনে একরকম বর্ণনা, আরেকজনের প্রয়োজনে একরকম বর্ণনা, আরেকজনের সময় উমরকে এক সময়ের জন্য এক একভাবে উপস্থাপন করা হচ্ছে। সেটার নাম ইসলাম নয়। ইসলামকে আমরা শুধুমাত্র আমার সাহাবায়ে ইসমাইলগণ যে আল্লাহ রাসূলের দরবার থেকে যে ইসলাম শিখেছে, সেই ইসলামকে আল্লাহ রাসূলের আদর্শ থেকে আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে শিখতে হবে, মানতে হবে। আজকে আমরা যে ইসলাম শিখার ক্ষেত্রে যদি আল্লাহ রাসূলকে আদর্শকে আমরা ধারণ করতে না পারি, আমরা যদি আল্লাহ রাসূলকে আমাদের নিজেদের মতো মনে করি, আমাদেরকে নেতার মতো মনে করি, তাহলে আমাদেরকে প্রতিস্খলনের অনেক সুযোগ রয়েছেন। আমাদের সাহাবায়ে ইসমাইলগণ ইসলামকে, আল্লাহ রাসূলকে এমন ভাবে ধারণ করেছেন, এমন ভাবে মেনেছেন যে মানার কারণে আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করলেন, তখন নবুয়তের সমাপ্ত হয়ে গেল এবং মানবিকতার যুগ শুরু হয়ে গেল। তো সেখানে রেসালাতের সমাপ্ত হয়েছে, কিন্তু মানবীয়তার যুগে শুরু হয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল পর্দা দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে সাহাবায়ে কেরাম, হযরত সিদ্দিক আকবর সেখানে মানবীয়তার এক যুগ শুরু করেছেন। সবচেয়ে নরম তবিয়তের একজন মানুষ, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নরম মানুষ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে সর্বপ্রথম এই বন্ড নবী দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছে, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম যাকাত দেওয়ার কথা অস্বীকার করা হচ্ছে। মানুষ মনে করেছিলেন যাকাত যদি এই সময়ে যদি যাকাতের উপর কঠোরতা নির্ভর করা হয়, সাহাবায়ে কেরামের মধ্যে বিভাগ হয়ে যাবে, হয়তো ইসলাম থেকে দূরে যাবে। কিছুদিন সাহাবা হযরত সিদ্দিক আকবরের কাছে আরজ করলেন, আমিরুল মুমিনিন, আপনি একটু শীতলতা দেখান। হযরত এই নরম তবিয়তের মানুষটা বললেন, না না, ইসলাম আর রাসূলের আদর্শের উপর, ইসলামের হুকুমের উপর শীতলতার কোনো সুযোগ নেই। শুধু যাকাত দিবে সেটা নয়, যাকাত উপযুক্ত ভাবে উটের রশিদ যাকাত দিতে হবে। এমন নরম মানুষটা এমন কঠোর হয়েছে ইসলামের ব্যাপারে, আমার রাসূলের সুন্নতের ব্যাপারে। আমার রাসূল দুনিয়ার মধ্যে মাত্র কিছু সময় দুনিয়া পর্দা করেছেন, এই সময়ের মধ্যে তোমরা যাকাত স্বীকার করবে, কিছুদিন পরে তোমরা হজ স্বীকার করবে, কিছুদিন পরে তোমরা নামাজ স্বীকার করবে, কিছুদিন পরে তোমরা কোরআন স্বীকার করবে। এই সেই সুযোগ নেই। আমার রাসূল যেটাই শিক্ষা দিয়েছেন সেটাই আমাদেরকে ধারণ করে সেই বিষয়ে কঠোরতা অবলম্বন করতে হবে। আজকে আমরা আমার রাসূলের সেই আদর্শকে আমরা ধারণ করতে পারতেছি না বিদায়, যথাযথ ধারণ করতে পারি না বিদায় আজকে আমাদের মধ্যে এই দল, উপদল, খারেজিয়াত, আহলে হাদিস, লামাযাবি, এইগুলো সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাসূলকে আমরা সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে পারি নাই, উলামায়ে রাশিদিনের মতো ভালোবাসতে পারি নাই, সাহাবায়ে কেরামের মতো আমরা ভালোবাসতে পারতেছি না। না পারার কারণে আজকে দেশের মানুষ, দেশের রাষ্ট্রের কিছু একটি সংসদের সিটের জন্য আজকে এক একভাবে ইসলামকে উপস্থাপন করতেছেন। আমার প্রয়োজনে যেভাবে সুযোগ সেইভাবে উপস্থাপন করছে। আজকে আমাদেরকে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সকল মানুষকে সচেতনতা অবলম্বন করতে হবে। এই দরবার আমরা আহলে সুন্নাত মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। জীবনের সর্বপর্যায়ে আল্লাহ রাসূলের সুন্নতকে আমরা আঁকড়ে ধারণ করব। সেটা আমাদের মাশায়েখ নিয়ে দাম থেকে আমাদের শিক্ষা রয়েছেন। বাজান কেবলা আমাদেরকে ওসিয়ত নসিহত করেছেন, সর্বপ্রথম তোমরা আল্লাহর ফরজিয়তের উপর অটল থাকতে হবে। এই পাঁচ ওয়াক্ত নামাজ কোন অবস্থাতে আমাদের জীবন থেকে অনুপস্থিত থাকতে পারবে না।
তারপরে একজন মানুষ আল্লাহ রাসূলের উম্মত হিসাবে সর্বক্ষেত্রে তোমরা রাসূলের আদর্শকে মাথার উপর রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য আসলে সুন্নতকে হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সুন্নত অর্জন করা, এখতিয়ার করা সকল মানুষের জন্য এখন এই সময়ে ফরজিয়ত রয়েছেন। আমরা এই দরবার শরীফ আজমগীর সিলসিলার এই দরবার আমাদের কিছু খুসুসিয়ত রয়েছেন, আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছেন। কারোর সাথে প্রতিযোগিতাও নয়, কারোর সাথে সমাবেশ নয়। আমাদেরকে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে আমাদেরকে চলতে হবে। এই আজমগীর সিলসিলা, এই মনিরিয়া সিলসিলা, এই শফিকিয়া দরবারের এই সিলসিলা, এগুলো একটি অভিন্ন একটি গাইডলাইন আমাদের মধ্যে রয়েছে। আমাদের মহান মুর্শিদ করিম আমাদের ওসিয়ত করেছেন, আমরা সর্বপর্যায়ে আল্লাহর ওয়াহদানিয়তের উপর কোনো আপোষ থাকবে না। আল্লাহর রাসূলের সুন্নাত মাথার উপর থাকতে হবে এবং আল্লাহর রাসূলকে শুধু মুখে ভালোবাসি সেটা বললে হবে না। আমরা কার্যক্রমের মধ্যে চলাফেরা কর্মের মধ্যে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সেই প্রমাণ করার উপযুক্ত স্থান হচ্ছে আল্লাহ রাসূলের উপর বেশি বেশি করে দরুদ শরীফ আমাদেরকে পড়তে হবে। এই সিলসিলার মানুষ যারা আছি, আমরা আছি, আপনারা আছেন, আপনারা দৈনিক এই 5 ওয়াক্ত নামাজের পরে 3 ওয়াক্ত ওযিফা আমাদের উপর মহান মুর্শিদ করিম প্রদত্ত আমার সিলসিলার মাশায়েখিনের নাম থেকে এই যে নিয়ামত আমাদের উপর রয়েছে। দৈনিক ফজরের নামাজের পরে 212 দরুদ শরীফ এবং মাগরিবের নামাজের পরে 11 বার দরুদ শরীফ, এশারের নামাজের পরে 900 বার দরুদ শরীফ। এগুলি আমরা আমাদের জীবনের জন্য তরিকতের মানুষ যারা আমরা এখানে আছি, নামাজ যেভাবে আমাদের ফরজ, অনুরূপভাবে তরিকতের অভিজাত আমাদের ফরজ হয়ে গেছেন। সেটা নয়, বরং আমাদের মনিরউদ্দিন তাদের বাংলার মনিরউদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ, ওনার সাহেবজাদা গাজী সিরাজুল মুস্তাফা রহমতুল্লাহ, উনি আমাদের তরিকতপন্থী মানুষের জন্য ওসিয়ত করেছেন, নামাজের কাদা আছে, অধিকার কোনো কাদা নাই। উনি ওনার বক্তব্য জানতে ওসিয়ত করেছেন নামাজ কাদা ফরজ হয়, কোন কারণে যদি নামাজ ছুটে যায় কাদা করা যায়, কিন্তু বলে উনি বলছেন অধিকার কাদা করা যাবে না। সেটা উনার মুরিদান মুহিদ্দিনদের বলছেন যদি অধিকার কাদা না থাকে তাহলে আমাকে নামাজ কাদা করার কোনো সুযোগ নেই। সুতরাং নামাজ যেহেতু কাদা করা যাবে না, অধিকার কাদা করা যাবে না। সুতরাং আমার ভাইরা, যেখানে সংগঠনের ভাইরা যারা রয়েছেন, আমাদেরকে দৈনন্দিন জীবনের যে আল্লাহ রাসূলের উপর যে 1100 দরুদ, সেটা আমাদেরকে সঠিক সময়ে 3 ওয়াক্ত নামাজের মধ্যে যেটা আদায় করে দিতে হবে। পাশাপাশি আমরা আমাদের মা বাবার খেদমত করতে হবে, মা বাবার হুকুম আহকাম পালন করতে হবে, খেয়াল রাখতে হবে। আমাদের অনেক শিক্ষকগুরু রয়েছেন, আমরা অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ি, মাদ্রাসায় পড়ি, যেইখানে পড়ালেখা করি, কিন্তু কেউ হয়তো বা কোনোদিন পড়ালেখা নাও করেছি, কিন্তু খেয়াল রাখতে হবে আমার আপনার মা বাবা সেটা তো শিক্ষিত নাও হয়, সেটা নিরক্ষর হয়, ক্ষেত খামারের কামলা হয়, যে আপনার জন্য সে বড় একজন শিক্ষক। কারণ একজন মা বাবা কখনো একজন সন্তানের জন্য অকল্যাণ কামনা করে না, সব সময় চাই অশিক্ষিত বাবাটাও তার সন্তানটা ভালো মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে বসবাস করুক। সেই লেখাপড়া করলে ভালো লেখাপড়া করবে, লেখাপড়া না করলেও সে ভালো মানুষ হিসাবে দুনিয়ায় চলাফেরা করবে। সুতরাং আমাদের সকলকে আমাদের মা বাবার খেদমত সবার উপরে রাখতে হবে, যেটা আমাদের মহান মুর্শিদ করিমের শিক্ষা। মা বাবার খেদমত, মা বাবারকে অনুগত্য আমাদের জীবনের মধ্যে থাকতে হবে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার প্রতি, আইন কানুনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। আজকে আপনার শক্তি আছে, আপনি মত প্রদর্শন করে আরেকজনের জমি জমা, আরেকজনের প্রাণ হানি করার সেখানে কোনো সুযোগ নাই। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত থেকে আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান ও ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যা একজন মুসলমানের জবান থেকে আরেকজন মুসলমান যতক্ষণ পর্যন্ত হেফাজত থাকবে। একজন মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান ততক্ষণ পর্যন্ত হেফাজত থাকতে পারবে না। শুধুমাত্র টাকা জমা রেখেছি সেটা মানত রক্ষা করা, সেটা বড় কথা নয়। আপনার একটি মুখের ভাষা দিয়ে আরেকজনকে কটু কথা বলা, আরেকজনের মনে কষ্ট দেওয়া, সেটাই বড় একটা গুনার কাজ। এইগুলো বিষয়গুলো আমার সিলসিলার ভাইরা যারা রয়েছেন, তরিকতের ভাইরা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বাজান কেবলার এই ওসিয়তটা আবার শুনিয়ে দিলাম। ভাইরা আমার,
আজকে এই সমাপনী দিবসে আপনারা এই দরবারের মাহফিলকে সুন্দর করার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন, শুধুমাত্র নিজের সময় ব্যয় করেছেন সেটা বড় কথা নয়, আপনারা টাকা খরচ করেছেন, আপনারা অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, আপনাদের জীবন থেকে অনেক সময় ব্যয় করেছেন। শুধুমাত্র আমাদের কিছু ভাই এই মাহফিলের জন্য 1 সপ্তাহের জন্য দেশে এসেছেন, কিছু ভাই মাত্র 3 থেকে 4 দিনের জন্য এসেছেন, কিছু ভাই 15-20 দিন 1 মাসও থাকবেন। এই ভাইগুলো আমরা জীবনে আমরা ঈদ দেখেছি, 2টা ঈদ দেখেছি, ঈদুল আজহা পালন করছি, ঈদুল ফিতর পালন করছি। আমাদের মুসলমানের জন্য সবচেয়ে বড় ঈদ আমাদের রাসূলের জন্মদিন, ঈদের 12 রবিউল আউয়াল শরীফ, যেটা হচ্ছে আমাদের বড় দিন। কিন্তু আমাদের দরবারে ভাইরা রবিউল আউয়াল শরীফেও আমরা ঈদ পালন করেছি, কিন্তু এই বার্ষিক প্রোগ্রাম সেটা আমাদের অন্তরের একটা ঈদ, যেটা মানুষকে বোঝা যায় না। আমি আগেও বলেছি, আমরা যখন ঈদের দিন ড্রেস পরি, সুন্দর জামাটা, পাঞ্জাবিটা, আপনার শার্টটা একটু ধুলি বালু যদি লাগে সেটা আমরা একটু জেরে দিয়ে দিই, তাড়াতাড়ি নামাজের কাতারেও জেরে ফেলে অনেক সময়। কিন্তু আমরা যারা এই ঈদ পালন করি, আমার ভাইরা তারা এই নতুন কাপড় পরে এসছেন, রাস্তার মধ্যে ডিউটি করতেছেন, সেখানে ধুলো বালু পড়তেছেন, সেই কাপড়ের দিকে খেয়াল নাই, আরেকজনের সুবিধা করে দেওয়ার, রাস্তা পরিষ্কার করে দেওয়া। আমরা ঈদ পালন করতেছে এখানে বাবুসির এখানে সুন্দর কাপড় পরে সেইখানে মাংস কর্তন করতেছেন, এই ব্যাগগুলো উপরে তুলতেছে, নামতেছে, কানিগুলো কাপড়ে রাখতেছে, সেইগুলোর দিকে কারো খেয়াল নাই। আমরা বাড়ি থেকে হেঁটে হেঁটে দরবারে হাদিয়া নিয়ে এখানে আসছি, আমাদের সুন্দর কাপড়ে আমাদের ময়লা পড়েছে, সেই দিকে খেয়াল নাই। আমাদের খেয়াল আমাদের এই বার্ষিক প্রোগ্রাম, যেটা আমাদের জন্য বাগান কেবলা আমাদের জন্য একটা নিয়ামত হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। প্রতিটি পীর মুর্শিদ তার পরিধান মহিদিন থেকে রক্ষা করার জন্য কিছু নিয়ামত দিয়েছেন, ওদেরগুলো দিবস পালন করার সুযোগ দিয়েছেন আমাদের বাগান কেবলা। এই মাদ্রাসাটাকে আমাদেরকে তুফা হিসাবে, নিয়ামত হিসাবে দিলেন। এই মাদ্রাসার বার্ষিক সভাটাকে পালন করার জন্য আমরা যে ঈদের এই দরবারের মাটিটা, আঙ্গিনার মাটিগুলোকে আমরা মাথার গায়ে সুরমা বানিয়ে আমরা শুধুমাত্র এইখানে বসে রয়েছি। আমাদের আশা এই আমরা এইখানে বসে রই নাই, আমাদের মাশায়েখিন নিজামের উসিলায়, আমাদের মাশায়েখিন নিজামের বেলায়েতের শক্তির উসিলায় মহান আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা আল্লাহর রাসূলের করে ময়দানের মধ্যে বসে নাই। আমাদের বিশ্বাস, আমাদের অন্তর বলে আমাদেরকে আয়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখতেছেন। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিচ্ছি, শুধুমাত্র পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে নয়, আমাদের অন্তরের চক্ষুকে একটু প্রসারিত করে, হৃদয়কে প্রসারিত করে আমাদের সালামটা আয়াত রাসূলের মদিনার দিকে ধারণ করে সালাম দিচ্ছি। ভাইরা, আমরা আমাদের জীবন ধারণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমাদেরকে এই মাহফিল, এই মাদ্রাসা, এগুলো আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, এগুলো আঁকড়ে ধরতে হবে, এগুলো আমাদের জীবনের পথে হিসেবে রাখতে হবে। অন্তর দৃষ্টি একটু প্রসারিত করলে আমরা দেখবেন, আমরা দেখি উলামায়ে কেরামরা ওয়াজ করছেন, আমাদের অন্তরের মধ্যে অনুভূতি সৃষ্টি হয়েছে। কিন্তু আপনারা যখন স্লোগান দিয়ে দরবারের মধ্যে আসছেন, দরবারে আসার সাথে সাথে আপনাদের অন্তরে তখন কোনো উলামায়ে কেরাম ওয়াজ করতেছেন না, কোনো তাকবীর হচ্ছে না, কিন্তু তারপরে আপনারা নারে তাকবীরের স্লোগান দিয়েছেন, আপনার নারে রাসূলের রিসালাতের স্লোগান দিয়েছেন, যখন আপনার পীর মুর্শিদের নামে স্লোগান দিয়েছেন, অটোমেটিকলি আপনার অন্তরের মধ্যে অনুভূতি সৃষ্টি হয়েছেন, আপনার অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়েছেন, আপনার চোখ দিয়ে পানি প্রসারিত হচ্ছে, ঠিক কিনা আপনার বুঝে। আমরা এগুলো ওয়াজ কালামের মধ্যে নয়, ওয়াজ কালামের মধ্যে হয়ে থাকে, কিন্তু এই দরবার আঙ্গিনা বাগান কেবলা আমাদের জন্য একটি মদিনার বাগান প্রসারক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এইখানে আমরা আসলে রাসূলের সুগন্ধি আমাদের মধ্যে অনুভব হয়, আল্লাহর ভয় অন্তরে ধারণ হয় এবং রাসূলের মহব্বত আমাদের অন্তরে আসে, আল্লাহর ওলিদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে আসে। আমরা দেখেছি একটি ভারতবর্ষের মধ্যে মুসলমানকে শাসন করতেছে খালা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে অনুরূপ ভাবে
এই দরবারে সালেকিন যারা রয়েছি, আমাদেরকে কোনো ব্যাগ দিয়ে, কোনো সামরিক শক্তি দিয়ে, কোন প্রশাসনিক শক্তি দিয়ে আমাদেরকে শাসন করতেছে না। আমাদেরকে শাসন করতেছে একটি অন্তর দিয়ে শাসন করতেছে, একটি হৃদয় দিয়ে শাসন করতেছে। আমরা যখন কোনো গুনাহ করার সুযোগ আমাদের হয়, তখন হঠাৎ করে বয়সে যাই, আমি তো দরবার শফিকিয়ার অনুসারী, আমি কিভাবে গুনাহটা করি, আমি কিভাবে আরেকজনের হককে ধ্বংস করি, আমি তো শফিকিয়া দরবার শরীফের একটি অনুসারী। তাহলে আত্মীয় অন্তর, আমরা হয়তো বাজান কেবলার সামনে থাকি, অথবা পিছনে থাকি, অথবা দেশে থাকি, অথবা প্রবাসে থাকি, যেইখানে থাকি না কেন আমাদের ভয় আল্লাহ তো আছেন, রাসূল তো রয়েছেন, সাথে সাথে আমার পীর মুর্শিদের বাজান কেবলার ভয় আমাদের অন্তরে আছে, ঠিক কিনা? তাহলে এই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা কোন মরা অন্তরের মানুষের কাছে আসি নাই, আমরা যে অন্তরের একজন মানুষের কাছে আছি, যিনি আমাদের সকলকে অন্তর দিয়ে লালন পালন করে, অন্তর দিয়ে শাসন করে, দেশের মানুষের ব্যত্রাঘাতকে বই করেও না করেও মানুষ অপরাধ করে, রাষ্ট্রের আইন কানুনকে তোয়াক্কা না করেও মানুষ মাদক দ্রব্য গ্রহণ করে, অস্ত্র শস্ত্র ব্যবহার করে। কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের অন্তরের শাসন, সেটা আইন কানুন নয়, সেটা সবচেয়ে বড় শাসন। আজকে আমরা রয়েছি, আমাদের খেয়াল রাখতে হবে, আমরা অভিভাবকহীন নয়, আমাদের একজন অভিভাবক আছেন, আধ্যাত্মিক অভিভাবক, আমাদের সকলকে লালন পালন করতেছেন, শাসন করতেছেন। আমরা সকলেই আমাদের অন্তর দিয়ে আমাদের বাজান কেবলার প্রতি, আপনাদের পীর ও মুর্শিদের প্রতি অনুগত্য এবং অন্তরকে প্রসারিত করবেন ইনশাআল্লাহ। 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজিয়াতের পরে 3 ওয়াক্ত রিবা যদি আমরা পড়ি, দরবারের মহান আপনাদের মহান মুর্শিদের প্রতি অনুগত্য ভালোবাসাটা যে অন্তরের ভিতর থাকে, ইনশাআল্লাহ এই সুন্দর জীবন যেভাবে আমরা পালন করতেছি, আমরা সুন্দর জামা কাপড় পরে যেভাবে আজকে এখানে আসছি, ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানেও মাশায়েখিনের উসিলায় বাজান কেবলার এই বেলায়েতের চাদরের ভিতর আমরা সকলে থাকার সুব্যবস্থা হবে। ভাইরা আমার, বাজান কেবলা এই অসুস্থতা রয়েছেন, আমরা আমার অনেক ভাইরা বাজান কেবলা যখন আজকে দুপুরের দিকে বলতেছেন আমি যাওয়ার, হয়তো আমার এই মাহফিলে যাওয়ার আমার শারীরিক সক্ষমতা নাই, আমার আসার শারীরিক সক্ষমতা নাই, ডাক্তার থেকে মানা আছে আমি মাহফিলে যাব না, কিন্তু বলছিলেন যে আমি মাহফিলে যাব, আমি মাহফিলে যাব। এই জন্য আমি মনে করতেছি আল্লাহ হয়তো আমাকে এই মাহফিলের তো আমার জীবনের মধ্যে শেষ মাহফিল, আমি আমার ভক্ত অনুরক্ত যারা রয়েছেন, আমার রূহানি যারা রয়েছেন, তাদেরকে একটু করে দেখে আসবো, হয়তো আমার জীবনে আর হয়তো সেই দিন আর নাও আসতে পারে। আমরা যখন আমার ভাইরা সিনিয়র কর্মকর্তা যারা রয়েছে বলতেছেন যে বাজান কেবলা আপনি প্রথম দিন আসছেন, দ্বিতীয় দিন আসেন নাই, আজকেও আপনি আসেন নাই, আপনার আগে সালাম আমরা নেওয়ার কথা আমাদের এখনো পর্যন্ত আমাদের অন্তর তত কঠিন হয় নাই, আমরা প্রস্তুত হতে পারি নাই, আপনার আখেরি সালাম আমরা ধারণ করতে পারবো না। আমরা আরো চাই, আমরা এখনো পর্যন্ত অনুপযুক্ত রয়েছি, আমরা এখনো পর্যন্ত শিশু আমরা ছাত্র রয়েছি, কৈশোর রয়েছি, যুবক রয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, পারেন নাই আমাদের মাথার উপর এই বেলায়েতের ছায়া যেন আরো দীর্ঘদিন থাকে। এই ফেতনার জমিনে মানুষ যখন এই দিক ওদিক ছোটাছুটি করে, মানুষ যখন অভিভাবকহীন হয়ে পড়ে, তখন আমরা আমাদের মাথার এই ছায়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দীর্ঘদিন রাখে। আমার দরবারের আমার সিনিয়র অনেক ভাই যারা আছেন, তারা বলছিল বাজান কেবলা আপনি আজকেও আসেন না, আপনার আখেরি সালাম আমরা নেওয়ার জন্য প্রস্তুত এখনো হয় নাই। আমরা সকলে এই মজলিস থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, বারিলাহি আপনি আমাদের সকলের ফরিয়াদ এই মাহফিলের উসিলায় বাজান কেবলা হায়াতকে, স্বাস্থ্যকে আরো দীর্ঘদিন হায়াতের তৈয়বা দান করে আমাদের মাথার উপর ছায়া হিসাবে রাখুন, আমরা যেন দিক দিক পাগল হয়ে না যাই। আমাদের অনেক ছোট ভাইরা রয়েছেন, দরবারে অনেক ভাইরা রয়েছেন, তারা এখনো উপযুক্ত অর্জন করতে পারেন নাই, হয়তো তাদের হৃদয় এই বিচ্ছেদ হয়তো সইতে পারার শক্তি এখনো হয় নাই। এই আমরা এই মজলিস থেকে আখেরি এই ফরিয়াদ আল্লাহর দরবারে এই সকলের আখেরি মনের মধ্যে বাজান কেবলার সুস্থতা এবং হায়াতে তৈয়বা কামনা করে, এবং এই দরবার আমরা কখনো এখানে আমরা অভিভাবকহীন হব না। বাজান কেবলা যদিও আগের মতো এই বাজান কেবলার একটি
বিদুরার জীবনের যে চরিত্র, সেটা একজন আলেম আসলে সেই আলেমকে সর্বোচ্চ সম্মান, এই দরবারের মধ্যে একজন আলেমের সম্মান সবচাইতে বেশি। তারপরে একজন তালেবুল ইলম মাদ্রাসা ছাত্রের ফরজ যারা পড়ালেখা করে তাদের প্রতি ভালোবাসাটা বাদান কেবলার আর হামেশাই সবসময় বেশি। এই দরবারের মধ্যে এই আমরা দেখি যে মাদ্রাসা ছাত্র যারা রয়েছেন বাদানুল্লাহর মুরিদান বক্তব্যের মধ্যে মাদ্রাসা ছাত্র যারা রয়েছেন তাদেরকে উনি স্কুল কলেজের ছাত্রদেরকে বেশি মহব্বত করেন। এটা ওনার জীবনের শৈশব কাল থেকে আমার শৈশব কাল থেকে আমি দেখে আসতেছি। আলেম ওলামাদেরকে এই দরবারে বাদান কেবলা সর্বোচ্চ প্রায়োরিটি। উনি বলেছেন আমি বড় মাহফিল করি, বড় মজলিস করি, এইখানে আমি কোন রাজনৈতিক নেতার মতাদর্শকে এবং কোন শিল্পপতিকে প্রদর্শন করা আমার লক্ষ্য নয়। আমি আল্লাহ রাসূলের মিলাদ করি, সেটা আল্লাহ রাসূলের নাইবত্বে উলামায়ে কিরাম স্টেজ যেটা হবে সেখানে আলেম উলামায়ে ভরপুর থাকবে। উনি সেটা আমাদেরকে ছোট কাল থেকে শিক্ষা দিয়েছেন। এই দরবারের মধ্যে আমাদের আলেম উলামা, অসংখ্য আলেম উলামা রয়েছেন। এই আলেম উলামা যারা রয়েছেন তারা এই দরবারে একজন এই অভিভাবক হিসাবে থাকে সবসময়। এক স্বতন্ত্র প্রহরীর মতো আলেম উলামার সম্মান আমাদের রয়েছে। তারপরে তালেবুল ইলমের মধ্যে মাদ্রাসা ছাত্রের প্রাধান্য এই দরবারের মধ্যে রয়েছেন। তারপরেও এখানে আমাদের এই স্কুল কলেজের ছাত্র যারা রয়েছে এগুলোর প্রাধান্য রয়েছে এখানে। এই সর্বোপরি আপনারা সকলেই বাদান কেবলা সকলের সাথে সব পেশার মানুষকে ওসিয়ত করতেন। একজন রাখাল যদি আসে, রাখালের সাথে উনি উনার ভাষায় কথা বলতে পারেন। একজন দিন মজুর আসলে দিন মজুরের ভাষায় কথা বলতে পারেন। সেটা ওনার যোগ্যতা দান করেছেন। একজন আলেম, বড় আলেম আসলে উনি বড় আলেমের মাঝের কথাবার্তা উনি বলেন একজন আলেমের সাথে। একজন বাংলা শিক্ষিত ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনার সাথে এই স্টাইলে বাদান কেবলা কথাবার্তা বলতে পারেন। অনুরূপভাবে এই একজন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বাদান কেবলা বলেছেন এবং তরিকত তাসাউফের কথা, এইগুলি বাদান কেবলার কাছে অবহেলায় বলার সুযোগ রয়েছেন। আজকে বাদান কেবলা অসুস্থতা রয়েছেন, আমাদেরকে আপনাদেরকে আগের মতো সুযোগ দেওয়ার সক্ষমতা নাই শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু আমাদেরকে দিক অভিভাবকহীন হয়ে ছোটাছুটি না করারও একটা আমাদের ব্যবস্থা রয়েছেন। এই দরবারে আমাদের বহির্বিশ্বে মায়ানমারের কাছে কিছু খলবাই ইরাম রয়েছেন, পাশাপাশি আমাদেরকে নসিহত করার জন্য দিক ছুটাছুটি না করার জন্য দরবারের সাহেবজাদা যিনি মাদ্রাসা আর লালন পালন করতেছেন, মাদ্রাসার খেদমত করতেছেন, উনাকে বাদান কেবলা এই তরিকতের খেলাফত প্রদান করে ওনার কাছে আপনার তরিকতের বিষয়গুলো, আপনার অন্তর রহস্যের কথাবার্তাগুলো, তরিকতের বিষয়গুলো জানার জন্য আমরা সকলে বাদান কেবলাকে আগের মতো নাও পেয়ে থাকি। আমরা বড় সাহেবজাদার দরবারে এসে আমরা ওনার থেকে আমরা তরিকত তাসাউফের বিষয়গুলো জানার চেষ্টা করব। বাদান কেবলা এখন ছোট প্রাথমিক পর্যায়ে সবকগুলো উনি দিতে পারতেছেন না। আমাদের মিয়ানমার থেকে যে খোলাফায়ে নিয়ে যে বহর আসছেন সেখানে উচ্চ পর্যায়ে সবকগুলো উনি প্রদান করতেছেন। কিন্তু আমরা মাসিক মাহফিল বলেন, সাপ্তাহিক জলসা বলেন, সেগুলিতে আমরা সকলেই বাদান কেবলাকে অসুস্থতার মধ্যে বিলীন না করে আমরা তরিকতের বিষয়গুলো বড় সাহেবজাদাকে থেকে আমরা শিখে নেব। সেটা বাদান কেবলার বাদান কেবলা আমাদের মধ্যে বক্ত অনুরোধ দেওয়া রয়েছে তাদের প্রতি সেটা নির্দেশ। আমরা সকলেই আমাদের তরিকতের বিষয়গুলো নিয়ে আমরা বড় সাহেবজাদা কেবলা দরবারে আসবো, ওনার থেকে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। বাদান কেবলা আগের মতো শুধু সময় দিতে না পারলেও আমাদের এই মাদ্রাসার খেদমত করার কারণে সপ্তাহে প্রতিটা দিন সকাল 9টার পর থেকে 4টা 5টা পর্যন্ত মাদ্রাসার এই অফিস কক্ষের মধ্যে মাদ্রাসার মধ্যে বড় সাহেবজাদা পদাচরণ রয়েছেন। আমরা সকলে আপনাদের সমস্ত বিষয় মনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই দিক ওদিক তোমার প্রয়োজন নাই, আমরা বড় সাহেবজাদা থেকে তরিকতের বিষয়গুলো এইখান থেকে আমরা এই বুঝে নেব, আমরা পরস্পর কথাবার্তা বলবো। সেটা হচ্ছে এই মাহফিলে আমি যেটা জেনেছি, যেটা আমার দায়িত্ব আছে, আমি আপনাদেরকে সেটা উদ্যত আহ্বান জানাচ্ছি। তরিকতের বিষয়গুলো নিয়ে ছোটখাটো বিষয় বাদান কেবলা সময় দিতে পারতেছেন না অসুস্থতার কারণে। আমরা বড় সাহেবজাদা কেবলার থেকে আমরা সেই বিষয়গুলো জেনে নেব। আমার ভাইরা অনেক কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন, বিশেষত এই মাহফিল সফল করার ক্ষেত্রে দেশে প্রবাসে সমস্ত সংগঠন আজকে
অনেক খেদমত কষ্ট করেছেন। পাশাপাশি মসজিদের পশ্চিম পাশে, মাদ্রাসার পশ্চিম পাশে চোরসাগারখানায়, সেখানেও আমাদের কর্মী বাহিনী রয়েছেন। রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করার জন্য রাস্তার মধ্যেও আমাদের কর্মী বাহিনী রয়েছেন। আমাদের খানা খাওয়ার জন্যও স্বেচ্ছাসেবক রয়েছেন, এবং এই স্টেজের মধ্যে উলামা ইকরাম থেকেও আমাদের স্বেচ্ছাসেবক রয়েছেন। সর্বোপরি এই সুন্দর একটি সুশৃঙ্খল কর্ম কমিটির মাধ্যমে মাহফিল পরিচালিত হচ্ছে। আমি এই মাহফিলের সর্বশেষ পর্যায়ে এসে সকলের পক্ষ থেকে আজকের মাহফিলে বড় সাহেব মহাজারদের মধ্যে এই দরখাস্ত পেশ করতেছি, সকলের জন্য দোয়া করবেন। আমরা যে মানসিকতা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলে খেদমত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মশায়েখিনে দামের উসিলায়, সিলসিলার মশায়েখিনে দামের উসিলায়, বাদান কেবলার উসিলায়, এবং আজকের ফরিয়াদের মধ্যে আমাদের জীবনের একদিনের জন্য, দুদিনের জন্য, এক সপ্তাহের জন্য অনেক আশা নিয়ে মাহফিলে শরীক শামিল হয়েছি। আমাদের সকলের মনোবাসনা যেন পূর্ণ হয়। পাশাপাশি উপযুক্ত উলামা ইকরাম রয়েছেন, ওনাদের এর শুকরিয়া জ্ঞাপন করতেছি। ওনাদের এই কদমে আমি এই মুবারকবাদ জানাচ্ছি। আজকে সুন্দর এই মাহফিলে শেষ পর্যন্ত থেকে, গভীর রাত পর্যন্ত থেকে আমাদেরকে এই উৎসাহ প্রদান করার জন্য, সৌন্দর্য প্রদান করার জন্য সকলকে এই ধন্যবাদ জ্ঞাপন করে সমস্ত পর্যায়ের সংগঠনের ভাইদেরকে ধন্যবাদ করছি। মিডিয়ার, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রশাসন, সাংবাদিক, এই সকলকে এই দরবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার অগুছালো কথাবার্তা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।